বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। তো ব্রেকফাস্টে আজকে করেছিলাম পাস্তা, আর এই যে আমি যেভাবে পাস্তাটা তৈরি করি সেভাবে। এরপরে সোজা চলে এলাম রান্না করতে। তো রান্নার জন্য আজকে দু রকমের মাছ নিয়েছি, একটা হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে ছোট চিংড়ি মাছগুলো। তো এখানে আমি দেখো সকালবেলা উঠে আমার যেরকম রান্নাবান্না করতে হয় আমি আজকেও সেই মতো করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। একটা তরকারি করব, এখানে গাজর আলু শিম এগুলো দিয়ে একটা মাছের ঝোল করব, আর ওদিকে করব হচ্ছে বাঁধাকপির ঘন্টটা। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও ভিডিওটা দেখো। এই শীতের দিনে ছোটোবেলায় সকাল সকাল যদি রান্নাবান্না কাজটা করে নেওয়া যায় না, তাহলে দেখবে অনেকটা সময় পাওয়া যায়। কেন এই রান্নাবান্নার জন্য আমাদের কিন্তু অনেকটা সময় দিতে হয়। তো রান্নাবান্না হয়ে গেলে পরে অনেকটা আমরা ফ্রি হয়ে যেতে পারি, অন্য অন্য কাজগুলো করতে পারি। তো এদিকে আমি আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ভাত আমি আগেই বানিয়ে নিয়েছি। ভাতটা আমি আগে তৈরি করে তারপরে সবজিগুলো গুছিয়ে নিয়েছি। তো এই সাইডে দেখো এখন করব বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এরপরে একটু টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে আদা বাটা, তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। এরপরে বাঁধাকপিটা দিয়ে একটু ভাপিয়ে নেব ভালো করে। তাহলে আগে থেকে যদি বাঁধাকপিটা ভাপিয়ে নিতাম তাহলে আরও ভালো হতো, কিন্তু এইভাবে একসঙ্গে ভাপিয়ে নিলেও ঠিক আছে, অসুবিধা হয় না। এতে করে আমার আলুগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আজকে আবার মেয়ে ঘুম থেকে ওঠেনি এখনও। যদি মেয়ে ঘুম থেকে উঠে যেত তাহলে কিন্তু আবার একটু দেরি হয়ে যেত রান্না করতে। ও যেহেতু ঘুমিয়ে আছে তার জন্য ভাবলাম যে এক্ষুনি রান্নাটা সেরে ফেলি। তো এখানে আমি রান্নাটা সেরে নেব, এর সঙ্গে সঙ্গে বাকি কাজকর্মগুলো একটু করে নেব। রান্নার মাঝখানে যদি এই পরিষ্কার করাটা বা কিছু একটু করে নিই তাহলে কিন্তু আরও সময় সেভ হয়ে যায়। তো এই দুটোই রান্না করব, আজকে আর অন্য কিছু করছি না। তো এইটুকুই হচ্ছে আমার সকালের রান্নাবান্না। আর এই মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেবো হচ্ছে বাঁধাকপির ঘন্টর মধ্যে। তো এই চিংড়ি দিয়ে আজকে বাঁধাকপির ঘন্টটা তৈরি করব। আর ওদিকে মেয়ে আমার উঠে গেছে ঘুম থেকে, ওকে আমি একটুখানি খাইয়ে দাইয়ে বাইরে নিয়ে এসেছি একটু রোদ্রের মধ্যে। তো বাইরেও আছে। আর এদিকে আজকে যা ঠান্ডা পড়ছে, যত বেলা বাড়ছে তত মনে হচ্ছে ঠান্ডাটা আরও বেশি পড়ছে, আর এদিকে রোদের কোনো নামগন্ধই নেই। আমার রান্নাগুলো এখনও হয়ে গেছে। এই যে বাঁধাকপির ঘন্টটা বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। তো দুটো রান্না হয়ে গেছে। এরপরে মেয়েকে দুপুরবেলা ভাত খাওয়াবো। আজকে ভাত খাওয়ানোর জন্য ওকে নিয়েছি ডিম সিদ্ধ, আর ওই তরকারির ঝোলের মধ্যে থেকে সবজি তুলে নিয়েছি। তো এইগুলো দিয়েই ওকে ভাত খাইয়ে দেবো। তো সোজা চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলার রান্না বসিয়ে দেওয়ার পরে আমি কিছু কাটাকুটি করে নেব, যেহেতু গতকাল আমার বরের জন্মদিন। তো জন্মদিনে আমি ভেবেছি অনেকগুলো পদ রান্না করে ওকে খাওয়াবো। তার জন্য সেই সবজিগুলো আগে থেকে কেটে রাখছি। যদি এখন কেটে নিই তাহলে কিন্তু আমার কালকে অসুবিধা হবে না, আর সকালবেলা কেটে কুটে রান্না করতে কিন্তু অনেক দেরি হবে। আর যেহেতু অনেকগুলো পদ রান্না করব সেহেতু কিন্তু অসুবিধাই হবে। তো এখানে আমি ওর জন্য দেখো করব হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের জন্য আমি এখন গাজর, বিনস আর কয়েকটা ছোট ছোট করে আলু টুকরো করে নেব। তো এইটা হচ্ছে ভেজ ডালের জন্য করব। আর আমি আগে থেকে করে নিয়েছি হচ্ছে রাইসের জন্য, ফ্রাইড রাইসের জন্য গাজর, তারপর মটরশুঁটি, বিনস এগুলো আলাদা করে কেটে নিয়েছি। ওটা আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে ডালের জন্য কাটছি। যেহেতু বরের জন্মদিন বলে কথা, ও কিন্তু জানে না ওকে কী কী খাওয়াবো বা কী করবো না করবো। প্রতি বছরই ওকে আমি সারপ্রাইজ দিয়ে থাকি, কিন্তু এবার ভেবেছি একটু পরে কেক তৈরি করে ওকে সারপ্রাইজ দেবো রাত্রেবেলা 12টার সময়। কিন্তু এখনও কিন্তু করা হয়নি কিছু। ও আজকে আবার বাড়িতে নেই, ও আমার আসতে অনেকটা দেরি করবে। এবার ওই জন্য ভাবছি যে কখন আসবে। তো ওই জন্য এগুলো আগে কেটে কুটে নিই। আর ওইদিকে আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সকালের তরকারিগুলো এখনও অল্প অল্প করে আছে, ওই জন্য সেদ্ধ ভাতটাই করলাম এখন। আর দুধ আছে যেহেতু আর কিছু করা লাগবে না। এখানে দেখো এটা হচ্ছে ডালের জন্য কেটে নিয়েছি, ডালের জন্য। আর এটা কেটেছি হচ্ছে রাইসের জন্য। তো এই দুটো তো কাটা হয়ে গেছে। এবার আমাকে আরও কিছু করতে হবে মাংসের জন্য, মাছের জন্য। আলুগুলোও কেটে নেব। তো আলুগুলো একটু ছুলে
তারপরে ধুয়ে কেটে নেব। আর ওইগুলো কিন্তু আমি একটাও ধুয়ে রাখিনি, ওটা সরাসরি এইভাবে ফ্রিজে রেখে দেবো, সকালবেলা ওগুলোকে ধুয়ে তারপরে রান্না করব। কিন্তু আলুটা না ধুলে না কেমন কালার হয়ে যায়, সাদা সাদা কালার হয়ে যাবে। তো আলুটা ওই জন্য আমি ধুয়ে কাটছি, ধুয়ে রেখে দেবো এইভাবে। তো এখন আলুগুলো এক এক করে কেটে নিচ্ছি, মাছের জন্য আর মাংসের জন্য আলু কাটবো। তো কালকে আমি রান্না করতে চলেছি, ভাবছি ভেজ ডাল করব, 5 রকমের ভাজা করব, আর হচ্ছে মাছের ঝোল, মাংস, চাটনি, পায়েস আর ফ্রাইড রাইস এটা করব। আর চিংড়ি মাছের বড়াও করতে পারি। তো এই কয়েকটা করব, যদি সময় থাকে তো আরও কিছু করার চেষ্টা করব, কিন্তু মূলত এই কটার জন্য প্রিপারেশন করে নিচ্ছি এখন থেকেই। হচ্ছে মশলার জন্য আদা, পেঁয়াজ, রসুন যা যা আছে এগুলোও কেটে রেখে দেবো। এগুলো কেটে রেখে দিলে কিন্তু অনেকটা সুবিধা হবে, আর এগুলো কাটতেও কিন্তু বেশ খানিকটা সময়ের প্রয়োজন হয়। তো এই জন্য এগুলোকেও কেটে নিচ্ছি। আর এখানে দেখো রসুনগুলোর সব গাছ বেরিয়ে গেছে, মানে রসুন অনেক করে কেনা ছিল, তো সেই রসুন খাওয়া হয়নি সময়ের মধ্যে, তো ওই জন্য গাছ বেরিয়ে গেছে। কিন্তু এগুলো তো খেতে হবে, অনেকটাই রয়েছে, ফেলে দিলে তো হবে না, যতটুকু খাওয়া যায় ততটুকু খেয়ে নেবো আমরা এইভাবে করে। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। তো এরপরে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তো ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।